দেলোয়ার শিকদারের এগেনস্টে অভিযোগ 1971 সালে অন্যায় করেছিল দেলোয়ার শিকদার, তার এগেনস্টে অভিযোগ দায়ের করা হলো 2009 সালে। বিকজ 1971 সালে যে লোকটা পাপ করছে, মানুষ খুন করছে, ধর্ষণ করছে, চুরি করছে, অগ্নিসংযোগ করছে, এই মানুষটার অপরাধের এফআইআর করার জন্য 38 বছর দেরি করতে হলো কেন? অপরাধ করেছেন 1971-এ, আর বাংলাদেশের হাইকোর্টে তার এগেনস্টে মামলা রুজু হচ্ছে 2009 সালে। কারণটা কি? পৃথিবীর ইতিহাসে কেউ কি দেখাতে পারবে যে অন্যায় করার 38 বছর পরে অভিযোগ হয়েছে? এবং অভিযুক্ত ব্যক্তি, আমি বারবার বলছি, প্রত্যেকটা কাগজপত্র আপনি খুলুন। আমি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি ব্যর্থহীন ভাষায় বলছি, আমি জামাত ইসলামীর সমর্থক নই, আমি সিলসিলায়ে ফুরফুরা শরীফের সমর্থক। তবে আলেমার টুপির দাড়িতে কলঙ্ক লেপন করা হবে, আমার দেহের শেষ রক্তের ফোঁটা জ্যান্ত থাকা অবস্থায় আলেমের ইজ্জতের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত করত। সাঈদী জামাত ইসলামী করে, কে হাদিস করে, সে বেরেলি করে, কেউ আল্লাহ মজাবি করে, সে গায়ের মুখাল্লিদ কিংবা মোহাম্মদী। আজকে সাঈদী সাহেবের জামাত ইসলামীর পরিচয় আমাদের কাছে বড় পরিচয় নয়। গোটা দুনিয়ার 210 কোটি মুসলমান আল্লামা সাঈদীকে জীবন্ত কোরআন বলে তারা সাক্ষী দিয়েছে। এটাই হলো বিশ্বের মুসলমানের কাছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সবচেয়ে বড় পরিচয়। তিনি জামাত ইসলামের নায়েবে আমির, এ পরিচয় তার ছোট পরিচয়। তিনি আল্লাহর কোরআনের বিশ্ববিখ্যাত মুফাসসির, এটাই হলো সাঈদীর শ্রেষ্ঠতম পরিচয়। সুতরাং আমি আবার বলছি, আমি সিলসিলায়ে ফুরফুরা করি বলে জামাত ইসলামের একজন আলেমের কাঠগড়ায় তোলা হবে, জামাত ইসলামীদের একজন আলেমের জেলখানায় বন্দী করা হবে, ফাঁসির দড়িতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। আর সিলসিলায়ে ফুরফুরা শরীফের মাওলানা হাতে চুড়ি দিয়ে আর পায়ে আলতা পরে নববধূর মতন বসে থাকবে, এটা হতে পারে না। সুতরাং আজকে যে 15টি সংগঠন, যে 15টি সংগঠনের নেতৃত্ব আজকে এখানে এসেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আত্মকন্দল, গৃহকন্দল ভুলে যে কোরআনের স্বার্থে, ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধ হবে।